মেসাস নিউ আলমাস ট্রেডার্স থেকে ব্যবসায়িক নজরুল ভাইয়ের সাথে আজকের বাজার আপনি জানিয়ে দিব কথা বলে। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি তো বলছেন বাজার বাড়বে, জি কিন্তু আমরা তো নির্বাচনের পরে এখন আছি। জি। এখন কি বাজার বৃদ্ধি হয়েছে? হ্যাঁ, বাজার বাড়ছে তো। কেজিতে কয় টাকা বৃদ্ধি হয়েছে ভাই? বাজার ছিল 35 থেকে 38 টাকা, এই বাজার গেছে গেল 45 থেকে 48 টাকা, 10 টাকা বাজার বাড়ছে। 10 টাকা বাজার বৃদ্ধি জি, হয়েছে এক সপ্তাহে। এক সপ্তাহে। জি আচ্ছা, কৃষকরা তো আমি দেখি আপনার কাছে আসলে কিছুটা আস্থা পায়, ভরসা পায় যে না, আপনি তাদের পেঁয়াজ বিক্রি করে দেন। কিন্তু এখনো হিসাব চলছে কৃষকদের, আমি দেখতে পাচ্ছি। কিন্তু এই মুহূর্তে কৃষকদের কি অবস্থা? না, এখন যে বাজার আছে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে। এই বাজার থাকলে কৃষক খুশি। এই বাজার থাকলে কৃষক খুশি? জি জি। আচ্ছা, তাহলে কৃষকরা তো সারা বছর দাম পায় নাই। না, এই বছরটা মানে এলসি মাল আসাতে কৃষকের ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন যে বাজার আছে আলহামদুলিল্লাহ, বাজার থাকে স্ট্যান্ডার্ড বাজার। আচ্ছা, আপনি দেখেন ইম্পোর্টার। জি। আমরা যদি ভারতের পণ্য বয়কট করি তাহলে আমাদের জন্য কেমন হয়? এটা তো 100% ভালো হয়। 100% ভালো। জি জি। আপনি কেন হঠাৎ এই কথা বললেন? না না, অবশ্যই আমরা কৃষি প্রধান দেশ, আমাদের কৃষকের স্বার্থ কথা বলতে হবে। কৃষক বাঁচতে দেশ বাঁচবে। জি জি। সেক্ষেত্রে কৃষকের বাঁচা রাখতে হলে বাইরের মাল নাই না, আমাদের কৃষকের প্রতি একটু সুনজর দিলে কৃষকের যে ভালো উৎপাদন করতে পারে, তাহলে দেখা যাচ্ছে দেশের প্রোডাক্ট দেশের জনগণের জন্য ভালো হবে, কৃষকের ভালো থাকবে, জনগণ ভালো থাকবে। আপনি তো একজন আমদানিকারক, জি একজন ইম্পোর্টার। জি। কারণ দেশে নির্বাচন হোক আর যাই হোক না কেন, দেশে আমদাম এক্সপোর্ট আর ইম্পোর্ট চলবেই যে কোনো দেশেই। এখনো কি এলসির জন্য এক্সপোর্ট করার চেষ্টা করতেছে? না, এই মোটা এলসি মালের কোনো প্রয়োজনই নাই, অন্তত বিশেষ করে পেঁয়াজের কোনো প্রয়োজনই নাই। বাংলাদেশে যে পেঁয়াজ আছে, এই পেঁয়াজে দেখা গেছে 6 মাস কোনো পেঁয়াজ কোনো ঘাটতি থাকবে না। আর কৃষকদের যে একটু স্বাবলম্বী করতে পারে, বাংলাদেশের পেঁয়াজ এক্সপোর্ট করতে পারবে। কিন্তু এখনো কি এক্সপোর্টের চেষ্টা চলছে? না, পেঁয়াজের দিকে কোনো সরকার কোনো পদক্ষেপ নেয় নাই। কিন্তু দেখা গেছে কি যে আলুরা একই অবস্থা, আলু এবং পেঁয়াজ বাংলাদেশের পেঁয়াজ উৎপাদন হয়েছে, যদি সঠিকভাবে মানে করতে পারে, কৃষকরা যদি গড়ে তুলতে পারে, তাহলে বাংলাদেশের পেঁয়াজ বাড়াতে পারবে, এক্সপোর্ট করতে পারবে, বাহিরের দেশে পাঠাইতে পারবে। জি। এটা হচ্ছে আপনার কথা। জি, এটা আমি মানছি ভাই, অবশ্যই। কিন্তু ভাই, আজ পর্যন্ত আমরা কি এই দেশের জনগণ এই কৃষি পণ্য বিক্রি করে কি আমরা কি স্বাধীন আছি? এটা তো আমাদের সরকারের ব্যর্থতা। এটা আমাদের সরকারের ব্যর্থতা, কারণ সরকার আমাদের কৃষি প্রধান দেশ, কৃষককে বাঁচা রাখতে গেলে সরকার যদি দেখা যাচ্ছে বাজারটা যদি নিম্নমুখী থাকে, তাহলে মাল যদি এক্সপোর্ট করতে পারতো, ঊর্ধ্বমুখী হইতো, কৃষক স্বাবলম্বী হতে পারতো। কিন্তু এই সুযোগটা কৃষকে পাচ্ছে না। আচ্ছা আচ্ছা। তো সেই জায়গায় আজকে সর্বোচ্চ উচ্চ বাজার করে পেঁয়াজ কত? সর্বোচ্চ আমি বিক্রি করলাম 48 টাকা বিক্রি করলাম। আর সর্বনিম্ন পেঁয়াজ কত বিক্রি করছেন? সর্বনিম্ন হলো 43 টাকা। আচ্ছা, আমদানি কেমন দেখা যাচ্ছে? হ্যাঁ, আমদানি কেমন দেখা যাচ্ছে? আমদানি আছে, মোটামুটি আছে। মোটামুটি আছে না? জি জি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ভাই, বাজারে রসুন কত বিক্রি চলছে? রসুন বাজার ঊর্ধ্বমুখী। আচ্ছা, কত চলছে বাজারে? রসুন সবসময় 110 টাকা। আর আলু কত বিক্রি চলছে? আলু 8 টাকা থেকে 13 টাকা সর্বোচ্চ। রসুনের দাম কি আরেকটু বাড়বে? না, খুব একটা বাড়বে না। আচ্ছা, রসুন বাজার একটু বাড়া ফলন কারণ ছিল চিটাগাং ফুডে একটু ঝামেলা চলছে, এর জন্য দেখা যাচ্ছে চায়না রসুনের বাজার বাড়ছে, সেই হিসেবে বাজারটা একটু ঊর্ধ্বমুখী হয়েছে, কিন্তু এই বাজার থাকবে না। আচ্ছা। চায়নার সাথে আমাদের কি সম্পর্ক? না, চায়নার সাথে সম্পর্ক বলতে হলো প্রতিদিন তো চায়না দেখা যাচ্ছে এই 8-10 কোটির মাল ঢুকে, এক সপ্তাহ মাল ঢুকতে পারতেছে না, কাস্টমার একটু ঝামেলার কারণে মাল ঢুকতে পারতেছে না, সেই হিসেবে বাজার একটু ঊর্ধ্বমুখী হয়েছে। স্বাধীনতা 54 বছর পার হইলে আমরা আজও বাইরের দেশের উপরে নির্ভরশীল আছি। যে কোনো একটা দেশ আমাদেরকে পণ্য না দিলে আমরা বিপদে পড়ে যাব। অথচ আমরা স্লোগান তুলি যে আমাদের দেশে পণ্য আছে, ভারতের পণ্য ভয়কট, অমুক দেশের পণ্য ভয়কট, তমুক দেশের পণ্য ভয়কট। একদিন না দিলে তো আমরা বিপদে পড়ে যাবো তখন। না, এটা তো আমাদের সরকারের ব্যর্থতা, এটা আমার জনগণের ব্যর্থতা না, সরকারের ব্যর্থতা। দেখা গেছে কি সরকার যদি বাড়িতে বাংলাদেশে যে পরিমাণ উৎপাদন হয়, এই মালটা যদি উৎপাদন হওয়ার উপর নির্ভর করে যদি মাল এক্সপোর্ট করতো ভালো হতো। কিন্তু দেখা গেছে কি কিছু ইম্পোর্টাররা আছে মাল আমদানির জন্য একটু দৌড়াদৌড়ি করে, সেসব মাল আইনে দেখা যাচ্ছে সিন্ডিকেট করে ফেলে, বাজারটা ঊর্ধ্বমুখী থাকে আর কৃষকটা ক্ষতিগ্রস্ত হয়। আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে নজরুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। এই ছিল আজকে সর্বশেষ বার্তা।